আসসালামু আলাইকুম। 10 বছর পর ইংল্যান্ডকে হারের স্বাদ দিল শ্রীলঙ্কা। শোয়েব বশিরের বলটা সীমানা ছাড়া করে আবেগ চেপে রাখতে পারলেন না সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কা। অন্য প্রান্ত থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। শ্রীলঙ্কার ডাগআউটে তখন রাজ্যের উচ্ছ্বাস। অধিনায়ক ডি সিলভার সঙ্গে করমর্দন করে ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম যেন বলে গেলেন, যোগ্য হিসেবে জিতেছ। গ্যালারিতে মুহুর্মুহু করতালির শব্দ, দা ওভালে দিনটা যেন শ্রীলঙ্কাময়। আরেকটি অবিস্মরণীয় জয়ের সাক্ষী হলো লঙ্কান ক্রিকেট। 2014 সালের পর ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে হারাতে পারেনি শ্রীলঙ্কা, সেটিও আবার প্রতিপক্ষের দুর্গে গিয়ে 8 উইকেটের বড় ব্যবধানে জয়। অথচ প্রথম 2 টেস্ট হেরে হোয়াইট ওয়াশের সংখ্যায় ছিল লঙ্কানরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 325 রানের জবাবে 263 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এতে প্রথম ইনিংসে 62 রানের লিড পায় ইংল্যান্ড। যদিও দ্বিতীয় ইনিংসে লঙ্কান পেসারদের তুপের মুখে পড়ে 156-তেই থেমে যায় স্বাগতিকরা। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে 219 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 8 উইকেটের বড় জয় পেয়েছে তারা। 124 বলে 127 রানের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পাতুম নিশাঙ্কা। অন্য প্রান্তে 61 বলে 32 রানে টিকেছিলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। মূলত দুজনের দৃঢ়তার কারণে শ্রীলঙ্কা 8 উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের হোয়াইট ওয়াশ করার স্বপ্ন চুরমার করে দিল পাতুম নিশাঙ্কা। তো বন্ধুরা, শ্রীলঙ্কার এই ঐতিহাসিক জয় আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন।